ধরা খেলো বিএনপি। বড় ধরনের ধোঁকা খেলো বিএনপি। বিএনপির নাকের ডগায় জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে। আসবে। দর্শক শ্রোতা, আজকেও কিন্তু ছাত্রদল নির্বাচন কমিশনের অবস্থান করতেছে তিনটি দাবিতে। হুদা কারণে মূল আলোচনায় আসি। আপনারা জানেন যে বিএনপি কত বড় ধোঁকা খেয়েছে, বলারও বাহিরে। 5ই আগস্টের পরে বিএনপি ভাবছিল যে তারাই ক্ষমতায় চলে আসবে, তাদের মতো বড় দল আর বাংলাদেশে নাই, আওয়ামী লীগ ভাইগে গেছে, রাস্তা একেবারে ক্লিয়ার। তখন কিন্তু জামায়াত ইসলামের নিবন্ধন ছিল না। বিএনপি কিন্তু খুবই চেষ্টা করছিল তাড়াহুড়া করে যে দ্রুত যেন নির্বাচনটা আয়োজন করা হয়, কারণ জানে এই সময় যদি নির্বাচন আয়োজন করা হয়, জামাত ইসলামের নিবন্ধন নাই, পাশাপাশি অন্য কোনো দল ক্ষমতা আসার মতো সে অবস্থানও নাই। তাই এক কথায় বলতে গেলে বিএনপি, আপনারা দেখেছেন তখন কিন্তু বিএনপি 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য আবেদন করছিল। প্রাথমিক পর্যায়ে শেখ হাসিনা ভেগে যাওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে নির্বাচন আয়োজন করার কথা বলছিল, পরে সেটা 3 মাসে গিয়ে ঠেকছে। দেখেন বিএনপি কত বড় ধোঁকা খেয়েছে। বিএনপি যেহেতু পুরানো দল, সবচেয়ে বড় দল, তার আগে থেকে ভেবে নিয়েছে শেখ হাসিনা চলে গেছে মানে বিএনপি ক্ষমতায়, এটার কোনো বিকল্প আর কেউ নেই। এটা ভেবে যখন বিএনপি নেতা কর্মীরা 5ই আগস্টের পরে আওয়ামী লীগের সেই স্বৈরশাসকের দায়িত্বগুলা ফেলে যাওয়ার, যে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন দখলদারিত্ব, এটা নিজ দায়িত্বে হাতে তুলে নেয় বিএনপির নেতা কর্মীরা, ঠিক প্যারাকটা সেখানেই মারে। যখন কিনা আওয়ামী লীগের চাঁদাবাজির কাজটাও বিএনপি হাতে তুলে নেয়, দখলদারি কাজটাও বিএনপি হাতে তুলে নেয়, আবার হাতে তুলে কিন্তু সেখানে ক্ষান্ত হননি, যেহেতু দীর্ঘ দিনের আপনার অভাব অনটন ক্ষুধা, দীর্ঘ 17 বছর কিছুই খাইতে পারে না, অত্যাচার নির্যাতন সহ করেছে। তাই বিএনপি নিজেদের মধ্যে কোন্দল চালিয়ে দেয় বিভিন্ন জায়গায়। তখন ঘন ঘন, খুব প্রতিদিন বলতে গেলে নিউজ আসতো আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নিজেরা নিজেদেরকে মেরে ফেলতেছে নেতাকর্মীরা। প্রতিদিন এটা ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হচ্ছে, মানুষ এটা নিয়ে আলোচনা করতেছে। পরবর্তীতে মানুষ বলতে বাধ্য হয়, হাই হাই, এই কোন মহা মুসিবতে পড়লাম। একটা রাঘব বোয়ালকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক কোন রাঘব বোয়ালকে আমরা ক্ষমতায় বসাতে যাচ্ছি। বাস্তব এই আলোচনাগুলো কিন্তু হয়েছিল, যে কথা ছিল একটা, তখন একটা স্লোগান উঠেছিল যে নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। বাস্তবতায় ফিরি, বিএনপি কিভাবে ধোকা খেল। তখন জামাত কি করছে, বিএনপি যখন এই ধরনের রাস্তাঘাট, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে যখন সবকিছু দখল করতে ব্যস্ত, বিএনপি নেতাকর্মীরা তখন কিন্তু সাংগঠনিক কথাও শুনতো না। বিএনপি কেন্দ্রীয়ভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছে, সেগুলো পালন করতো না। বিএনপি নেতাকর্মীরা সেই দখলদারিত্ব, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, আধিপত্য আহ কে কোনটা দখল করবে এটা নিয়ে ব্যস্ত। আর সেদিকে জামাত ইসলাম ধৈর্য ধরেছে, কৌশল অবলম্বন করেছে। জামাত ইসলাম কি করছে, যারা শহীদ হয়েছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে, শহীদদের খবর নিচ্ছে, আহতদের পাশে দাঁড়াচ্ছে, কাউকে টাকা দিয়ে, কাউকে কাউকে আপনার সাহস দিয়ে, কাউকে পাশে থাকার আশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। এখানেই খেলা শেষ নয়, বিএনপি বুঝতে পারতেছে যে তারা যেটা ভাবছে সেটারও পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। তখন বিএনপি খুব দ্রুত নির্বাচনের জন্য দাবি তুলেছে, যে যেভাবে হোক দ্রুত নির্বাচন দিতে হবে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন যখন সরকার যখন বলছে, তখন কিন্তু ছাত্রদের পাওয়ার ছিল যে আগে দেশ সংস্কার হবে তারপর নির্বাচন। বহু চেষ্টা করেও দেখেন তখন কিন্তু বিভিন্ন দাবি কিন্তু বাতিল হয়ে গেছে, সংস্কার থেকে শুরু করে বিভিন্ন কাজ কিন্তু হয়নি বিএনপির বাধাতে, তবুও লাভ হয়নি। জামাত কি করছে, সব জায়গায় তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এটা সবচাইতে নজিরবিহীন হয়েছে যে জামাত ইসলাম সবার আগে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা আসনে। সে প্রার্থীরা কি করছে, কোমরে গামছা বেঁধে নেতা কর্মীদেরকে নিয়ে নেমে গেছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে বাড়িতে যাচ্ছে, মানুষের ধারে ধারে যাচ্ছে, বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরছে। দেখেন এদেরকে যদি ভোট দেন এরা এই অবস্থায় করবে, এরা এখন ক্ষমতা না আসতে উলুট পালট করে সবকিছু খেয়ে ফেলতেছে, ক্ষমতা আসলে তো আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, আপনাদেরকে শেষ করে দেবে। মানে কথার কথা, মানে এভাবে একটা বোঝানোর ক্ষেত্রে সুবিধা হয়েছে। এদিকে বিএনপি লুটপাট চাঁদাবাজি করতে ব্যস্ত, ওইদিকে জামাত ইসলাম মাঠ গোছাতে ব্যস্ত। জামাত মানুষের ধারে ধারে যাচ্ছে, মানবিক কাজ করতেছে, জামাতের আদর্শের কথা তুলে ধরতেছে, জামাতের নৈতিকতার কথা তুলে ধরেছে, যেটা এর আগে জামাত সুযোগ পায়নি। ঠিক এখানে চক্কাটা খেলে দিয়েছে, গেমটা সাকসেসফুল হয়ে ফিরেছে জামাত। যে জামাত ছিল 4 নম্বর অবস্থায়, সে জামাত এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। এবার বুঝছেন তো বিএনপি কি ধরনের ধোকা খেলো। নিজেদের কারণে তারা এই ধোকার শিকার হয়েছে। কি কি কারণে ধোকার শিকার হয়েছে, তারা ভাবছে ক্ষমতায় চলে আসবে, তারা এক চুটকিতে ক্ষমতায় চলে আসবে, শেখ হাসিনা ভাইগা গেছে, তাদের টেক্কা দেওয়ার মতো কোনো দল বাংলাদেশে এখন আর নেই। কিন্তু ঠিকই এখন তারাই
ক্ষমতা যাবে কিনা সেটা নিয়ে সবচেয়ে বড় সন্দিহানের মধ্যে পড়ে গেছে। সবকিছু তাদের হাতের কামাই। তারা যদি একটা বছর ধৈর্য ধরতো, চুপচাপ থাকতো, মানবিক কাজ করতো, মানুষের মানবিক কাজ না করুক, মানুষের দ্বারা দ্বারা যাইতো, অন্তত মানুষকে ডিস্টার্ব না করতো, তারা আজকে ক্ষমতায় এত কারসাজি করা লাগতো না। দেখেন এখন বিএনপি বুঝতে পারছে যে তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ভাই বাস্তবতা ভাই, এই যে কথাগুলো বলেছি এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নেই, আর আমি এখানে ব্যক্তিগতভাবে কোনো দলের ব্র্যান্ডিংও করি না। প্রতিদিন নিউজের পাতা দেখেন, পত্রিকার পাতা দেখেন, নিউজের হেডলাইনগুলো দেখেন, চাঁদাবাজি মেরে ফেলতেছে, ওটা সেটা অনেক কিছু করে ফেলতেছে। বাস্তবতা দেখেন, জামাতের দিক থেকে দেখেন, এই ধরনের কোনো নিউজই নেই। যে কয়েকটা নিউজ আসতেছে সেটা আবার ভুল প্রমাণিত হচ্ছে যে জামাত এটার সাথে জড়িত না। এখন বিএনপি কারণে খেয়ে হারিয়ে ফেলছে, তাই এখন 19 মানে কোনো দোষ তো খুঁজে পাচ্ছে না, ফাও ফাও জিনিস নিয়ে অভিযোগ করা শুরু করছে। এতে করে তারা আরো হাস্যরস্যের শিকার হচ্ছে, ট্রলের শিকার হচ্ছে। সব প্রবাসে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট বিডির মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করেছে। সেখানে রেজিস্ট্রেশন করে প্রবাসীরা ভোট দিতে পারবে। যখন পোস্টাল ব্যালট সেখানে গিয়েছে, বিএনপি অভিযোগ করতেছে যে পোস্টাল ব্যালটটা জাল ভোট হচ্ছে, এবং বিএনপি কেন্দ্রীয় নেতারা এই ধরনের অভিযোগ করতেছে। মানে কত হাস্যকর বিষয়, বুঝতে পারছেন বিএনপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে সবাই জানে যে পোস্টাল ব্যালটে যারা প্রবাসে আছে এবং যারা বিএনপির যেসব ভোটাররা প্রবাসে আছে তারাও জানে যে পোস্টাল ব্যালটে অনিয়ম করার সুযোগ নেই। কারণ পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে মুখের স্ক্যানার লাগবে, এবং পোস্টাল ব্যালটের উপর যে স্ক্যানার আছে সেটা করতে হবে, তার পরবর্তীতে ভোট অ্যাকসেপ্ট হবে। এখন বিএনপি দেখেছে যে একটা রুমের ভিতরে 150-200 পোস্টাল ব্যালট সেখানে কি করতেছে। প্রবাসে জীবিকার তাগিদে বাঙালিরা একসাথে থাকে, একই জায়গায় থাকে, বিভিন্ন কোম্পানিতে কাজ করে কয়েক হাজার বাঙালি, তারা একটা একটা বিল্ডিং এ 1500 থেকে মানুষ থাকে। তো তারা যখন পোস্টাল ব্যালটে যখন অ্যাড্রেস দেয়, একই অ্যাড্রেস অবশ্যই দেয়, তো একই অ্যাড্রেসে তো সেই পোস্টাল ব্যালট গুলো যাবে নাকি। তো এটা নিয়ে বিএনপি আসলে বুঝে যে আসলে এভাবে পোস্টাল ব্যালটে অনিয়ম করার সুযোগ নেই, তবুও তারা কি করবে, আর নিষ্পাপের মতো তারা অভিযোগ করে যাচ্ছে। কারণ তাদের তো আর কোনো রাস্তা নেই, তারা যে ভুলটা প্রথমে করে ফেলছে সেটা থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই। হয়তো এভাবে তারা নানাভাবে অভিযোগ করে যাবে, নির্বাচনে কিছু একটা করার চেষ্টা করবে, কিন্তু আদৌ কি সেটা লাভ হবে কিনা জানা নেই। অথচ এই বিএনপি চাইলে খুব সহজে, খুব সহজে ক্ষমতা আসতে পারত। তাদের ক্ষমতা আসার কেউ ঠেকাইতে পারতো না, তাদের প্রতিদ্বন্দ্বিতা দূরের কথা, কেউ তাদের ধারে কাছেও আসার কথা না। সেই বিএনপি এখন কোন অবস্থানে গিয়েছে দাঁড়িয়েছে দেখেন। 6-6টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র দল একটা দুটো আসলে চান্স পায়নি। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনে হয় কয়েকটি আসন পাইছে, 3-4টি আসন পাইছে, তা আবার সবচেয়ে নিম্ন স্তরের। মেন কোনো পদে পায়নি। চট্টগ্রাম আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চকসুতে সম্ভবত একটি এজিএস এর পদ পাইছে ছাত্রদল, এছাড়া কোনো পদ পায়নি। এগুলো সব তাদের হাতের কামাই। আপনারা মানেন আর না মানেন, যারা হয়তো বিএনপি করেন আপনারা হয়তো আমাকে গালিগালাজ করবেন, কিন্তু বাস্তবতা আপনাদের তলানিতে যাওয়ার এটা হচ্ছে একমাত্র ভুল।